270 জনের হাইকোর্টে রিট করা যে আমাদের স্ব স্থানে স্ব জায়গায় মানে আমরা স্ট্যাটাস কো আদেশ দেওয়ার পরেও এবং এর 2 মাসের পরে আবার 3 মাস আমাদেরকে রিট দিছে। এই হাইকোর্টও মানতেছে না। হাইকোর্টের রিট ওনারা বিদ্যাঙ্গুলো দেখাচ্ছে হাইকোর্টের রিট। আমরা এখানে ঈদ করব, আমরা বাসায় যাব না, এখানেই থাকবো আমরা। এখন প্রয়োজন বোধে পরিবার নিয়ে ঈদ করবো এখানে। মানে আর 270 জনের লোকের বেতন নাই, ঈদের আগে আমাদের বেতন দিচ্ছে না, বেতন বোনাস আমরা পাচ্ছি না। সামনে 2 দিন পরে ঈদ, আমরা মানে এখন আমরা মানে নিরুপায়, মানে বউ বাচ্চা নিয়ে আমরা এখন আমরা কি করব, মানে দিশাহারা। একটা মানুষের 2টা ঈদ বছরে যে আমরা 28 তারিখ পর্যন্ত অফিস করছি, ফিঙ্গার দিছি, সিগনেচার দিছি, কিন্তু আমরা এখন আমাদের মানে বেতন নাই। এই যে আরো 270 জন যারা আমাদের থেকে গুরুত্বপূর্ণ ডিউটি করে, ড্রাইভার, পাম্প অপারেটর, হেল্পার, মানে ওরা আমাদের থেকে আরো কষ্টের কাজ করে, মানে ওরাও বেতন পাচ্ছে না। এখন আমরা ভাই মানে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আহ্বান, আকুল আবেদন, ওনার প্রতি মানে দৃষ্টি আকর্ষণ করতেছি যে আমাদের এতগুলা লোক, প্রায় 300-র উপরে লোক, আমরা বেতন পাই না এখনো। এটা ওনার কাছে মানে দৃষ্টি আকর্ষণ করতেছি। ঈদ তো ভাই বেতন না পাইলে কেমন যাবে, এটা তো আপনারা বুঝতেছেন। মানে আমরা মর্মাহত ভাই, আমরা বউ বাচ্চা নিয়ে আমরা মানে এখন মানে দিশেহারা। হ্যাঁ, আমরা কেনাকাটা কিভাবে মানে চলতে পারতেছি না, এমন অবস্থা আমরা ভাই। আগের যে এমডি ছিল, এমডির সাথে এখনো ঘাপটি মেরে অনেকে আছে, মানে ডিএমডি থেকে শুরু করে এরকম মানে আগের সেটআপ এখনো আছে। কিন্তু মানে আমাদের যে হুট করে বদলি এবং মানে চাকরিচ্যুত, এর জন্য পেপার পত্রিকা মিডিয়াতে বিভিন্ন আসার পরে এই এমডিকে চেঞ্জ করছে। এবং এখন ওনার নতুন এমডি স্যার, ওনার কাছে আহ্বান যেন আমাদের মানে মানে দৃষ্টি দেয় আমাদের প্রতি, যে মানে কারণ ছাড়া মানে কি কারণে আমাদের চাকরি যাবে, কি কারণে বেতন ঢুকবে না, এটা ওনার কাছে আমাদের মাননীয় এমডি সাহেবের কাছে আমাদের আহ্বান।